এই যে আমাদের অবন্তিকার বাবার খাওয়া রেডি হওয়া সব কিছু হয়ে গেছে। মাঝখানে আমি ভিডিওটা করতে পারিনি। অবন্তিকার বাবা খেতে খাচ্ছিল আর আমি ময়নাকে সামলাচ্ছিলাম। অবন্তিকা খুব কান্নাকাটি করছিল। তারপর বাইকটা বের করে আমরা পরিষ্কার করছিলাম, আমি আর মামুনি। ওর বাবা একটু ব্যস্ত ছিল, ওয়াশরুমে গেছিল। তারপর আমরা গাড়িটা পরিষ্কার করছি। দেখুন ওর বাবা এখন বেরিয়ে যাবে। আমাদের সকালের কাজ এটাই। ঘুম থেকে উঠে আগে রান্না বান্না করে ঘর পরিষ্কার করার সময় পায় না, শুধু ঝাড়ু দিয়ে রান্না বান্না সেরে মেয়েকে সামলিয়ে তার বাবাকে খাবার দিতে হয়। খাবার দিয়ে আগে তাকে বের করে দিয়ে অফিসে রওনা দিয়ে তারপর আমি অন্য কাজ করি। যেহেতু খুব গরম পড়ছে আর বাসার মধ্যে থাকি, সেই জন্য এমন পোশাক পরি। আমি এমন পোশাক পরি না। আমাদের বাসার সামনে রেল লাইন, ট্রেন যাচ্ছে, দেখাচ্ছিলাম। চলে আসবো। বাবার মনে হয় সমস্যা হচ্ছে পেটে, সেজন্য আমাকে ডাকছিল। আমার মামনিকে গাড়ির উপর বসিয়ে দিয়ে আমি গাড়ির হর্ন দিচ্ছিলাম। আমি এটা ভয় পাচ্ছিল। আমার বাবার আসার অপেক্ষায় আছি। এখনো আসছে না কেন, সেই জন্য অপেক্ষা করছি। রুমে গেছে, আমি রুমে চলে গেলাম। দেখি কি সমস্যা হলো। ওর বাবা ওষুধ খুঁজতেছিল, পাচ্ছিল না, সেজন্য নিয়ে গেছিলাম। একটু অপেক্ষা করেন আপনারা।
এই যে অবন্তিকার বাবা অবন্তিকার সাথে চলে এসেছে চলে যাওয়ার জন্য। এখন সে অফিসে রওনা দিবে। তার হেলমেটটা পরিষ্কার করছিলাম ওই সময়। তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আনছিলাম। সকাল সকাল যে রোদ পড়ল, এখন যে গরম, ঘেমে নিয়ে একশের হয়ে গেছে। এইমাত্র স্নান করলো তাও ঘেমে গেছে। মেয়ে বাবার কাছে টাকা চাইতে বলছি। তার বাবা তাকে শুধু কয়েন ধরিয়ে দেয়। মেয়ে বড় হলে আর কয়েনে কাজ হবে না। আমরা চলে গেলাম রাস্তাটা ক্লিয়ার করতে, দরজাটা সরিয়ে দিতে। যে চলে যাচ্ছে, চলে গিয়েও যায় না, দাঁড়িয়ে থাকে। মেয়েকে বলছি টাটা করতে। বাবা চলে গেলে আমরা ফিরে এলাম।